তাওহীদ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। قال الله تعالى ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর আমাদের প্রাণের এই আয়োজন, আমাদের আত্মার খোরাক সাপ্তাহিক এই জুমার দিনের ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমে আল্লাহর প্রশংসা আদায় করছি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আমাদেরকে মৃত্যু, তার রিসালাত, তার নবুয়াত পৌঁছে দিয়েছেন। অন্ধকার থেকে আমাদেরকে আলোর পথে আসার সর্বাত্মক চেষ্টা করে গেছেন, তাওহীদ শিখিয়েছেন। আমরা সেই নবীর প্রতি অন্তর থেকে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমরা 3 প্রকার তাওহীদের আজকে দ্বিতীয় প্রকার আলোচনা করব। সময় পেলে আমরা তৃতীয় প্রকারও আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম প্রকার আমরা দেখেছিলাম তাওহীদ আর রুবুবিয়্যাহ, দ্বিতীয় প্রকার হলো তাওহীদ আল উলুহিয়্যাহ, তৃতীয় প্রকার হলো তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। সবাই বলবেন তাওহীদ আর রুবুবিয়্যাহ, তাওহীদ আল উলুহিয়্যাহ, 3 নম্বর হচ্ছে তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। একজন মুসলিম হিসেবে আমাদেরকে যেটি অবশ্যই জানা ফরজ, জানতেই হবে, তাওহীদের জ্ঞান আমাদের থাকতেই হবে। আপনি কে কত বড় ডিগ্রি অর্জন করলেন সেটা মূল বিষয় না, আপনাকে ইসলামের এই বেসিক নলেজগুলো অবশ্যই জানতে হবে। আপনার পিএইচডি দরকার, পিএইচডি হোল্ডার আপনি কি না এটা দেখবে না, এসএসসি পাস করেছেন কিনা, মুফতি কিনা, মুহাদ্দিস কিনা, এগুলো দেখবে না। আল্লাহ তাআলা আপনাকে প্রথমেই কবরে যে তাওহীদটা জিজ্ঞেস করবে যে মান রব্বুক। তাওহীদ আছে না নাই? প্রথম প্রশ্নেই তাওহীদ। এখন বলবে যে তাওহীদ এত কেন আমরা তাওহীদ শিখব? না, তাওহীদের বিকল্প কিছু নেই। আমরা বলেছি ইবাদত মানেই তাওহীদ, তাওহীদ মানেই ইবাদত। যে ইবাদতে তাওহীদ নাই সেটা মূল্য নাই, সেটা আল্লাহ কখনোই গ্রহণ করবেন না। তো চলুন আমরা আজকে তাওহীদ আল উলুহিয়্যাহ সম্পর্কে আলোচনা করি। খুব সহজে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাওহীদ আল উলুহিয়্যাহ কেবলমাত্র আল্লাহর জন্য বান্দার ক্রিয়াকর্মকে নির্দিষ্ট করা, অর্থাৎ বান্দার ক্রিয়া, বান্দার কাজ, বান্দার ইবাদত কেবলমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করা। উলুহিয়্যাহ শব্দটি ইলাহ শব্দ থেকে, ইলাহ হলো উপাস্য, বাংলায় যেটা অর্থ করা হয়েছে উপাস্য, অর্থাৎ যিনি, যার উপাসনা করা হয়। তাহলে পৃথিবীতে একজন উপাসনা পাওয়ার যোগ্য, বাংলায় বলছে উপাসনা, আরাধনা, আর আরবিতে বলছে ইবাদত। তাহলে যিনি ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য, এরকম পৃথিবীতে কয়জন আছেন? একজন আছেন। তাহলে বান্দার সকল ইবাদত যার জন্য করা হয়, এটাই হলো তাওহীদ আল উলুহিয়্যাহ। আবারও বলি আমরা, কেবলমাত্র আল্লাহর জন্য বান্দার ইবাদতকে নির্দিষ্ট করা। আগামী সপ্তাহে ধরব যে তাওহীদ আল উলুহিয়্যাহ কাকে বলে। বান্দার সকল ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করাকে তাওহীদ আল উলুহিয়্যাহ বলে। বলেন আপনারা তাওহীদ আল উলুহিয়্যাহ কাকে বলে? বান্দার সকল ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করাকে তাওহীদ আল উলুহিয়্যাহ বলে। আচ্ছা, উলুহিয়্যাহ বুঝবেন যে ইলাহ মানে উপাসনা করা, আরাধনা করা, ইবাদত করা। যেমন ইবাদত বলতে কি, এই যে আমরা সালাত আদায় করলাম, এটা শুধুমাত্র আল্লাহর জন্য। আমরা এখানে বসেছি তীব্র গরমে, কেন? শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আপনি সিয়াম পালন করেন তীব্র গরমে, পিপাসায় আপনি সিয়াম ভঙ্গ করেন না, তাহলে কার জন্য? আল্লাহর জন্য। তাহলে সকল কিছুই, সকল ইবাদত যদি আপনি আল্লাহর জন্য করেন, এটাই হবে তাওহীদ আল উলুহিয়্যাহ। যা সে তার নৈকট্য লাভের উদ্দেশ্যে করে থাকে। এটা কেন করে থাকেন আপনি, আমি কেন করে থাকি? আল্লাহর নৈকট্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা করে থাকি। আর উহা হলো শরীয়ত সমর্থিত এই বিষয়গুলো, যেমন দোয়া করা, নজর বা মান্নত করা, কুরবানি করা,
আশা আকাঙ্ক্ষা রাখা, আল্লাহর প্রতি ভরসা রাখা, সকল প্রকার ইবাদত করা আল্লাহর জন্য, এটাই হচ্ছে তাওহীদ আল উলুহিয়্যাহ। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে নামাজ বা সালাত যেটাকে বলা হয়ে থাকে, আল্লাহ ব্যতীত অন্যের উদ্দেশ্যে না আদায় করা, না পড়া, শুধুমাত্র আল্লাহর জন্য। ডাকা, আল্লাহকে ডাকা, যে কোনো বিপদ আপদে, সুখে দুঃখে শুধুমাত্র আল্লাহকে ডাকা, আল্লাহ ছাড়া অন্য কাউকে না ডাকা। সাহায্যকারী হিসেবে তাকেই বেছে নেওয়া, দ্বিতীয় সাহায্যকারী কেউ নেই আল্লাহ ছাড়া। আল্লাহর কাছে দরখাস্ত তলব করেন, আপিল করেন, এরপর আল্লাহ তাআলা আপনার সাহায্যকারী বানিয়ে দিবেন, অমুক ব্যক্তি, অমুক মানুষ, এরকম আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। তৃতীয়ত, পশু জবেহ করা, যেটা আমরা গত রাতে বিস্তারিত আলোচনা করেছি, যে কোনো প্রকার পশু, কোরবানি হোক, আকিকা হোক, সাদকা হোক, এমনি খাওয়ার জন্য হোক ইত্যাদি, শুধুমাত্র আল্লাহর জন্য জবেহ করা। বিপদে আশ্রয় প্রার্থনা করা, শুধুমাত্র আল্লাহর কাছে, অন্য কারো কাছে নয়। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যেটা আল্লাহ বলছেন যে তোমরা সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আমরা যেমনটা সূরা ফাতিহায় বলে থাকি 4 নম্বর আয়াত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আমরা আপনারও ইবাদত করি আর কেবলমাত্র আপনার কাছেই সাহায্য চাই। তাহলে এই আয়াতের মাধ্যমে কি প্রমাণ করলাম? যে তাওহীদ আল উলুহিয়্যা। আগামী সপ্তাহে ধরবো যে তাওহীদ আল উলুহিয়্যা দলিল দেন সূরা ফাতিহা থেকে। তাওহীদ আর রুবুবিয়্যা দলিল পেয়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনি গ্রামে যখন যাবেন তখন তাওহীদ আর রুবুবিয়্যা বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দলিল দিয়ে দিলেন। তাওহীদ আল উলুহিয়্যা দলিল কি? ইয়াকা না'বুদু, আমরা আপনারও ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আপনার কাছেই সাহায্য চাই। তাহলে এখানে কিন্তু আমরা কাউকে ধরলাম না মাধ্যম হিসেবে, কারণ আপনার বিপদে আপনি আল্লাহর কাছে ছুটে যাবেন। আপনার আকুতি, আপনার কায় মনোবাক্যে দোয়া, আপনার চাওয়া পাওয়া, আপনার অন্তরের যে ভীষণ যন্ত্রণা, এটা আপনি ব্যক্ত করতে পারবেন আল্লাহর কাছে। আপনার মতো করে আমি বলতে পারবো না বা উনি বলতে পারবে না। আপনি আল্লাহর কাছে দৌড়ে গেলে আল্লাহ যতটা খুশি হবেন, অমুক ব্যক্তি আপনার প্রয়োজনে দৌড়ে গেলে আল্লাহ অতটা খুশি হবেন না। এই ছিল তাওহীদ আল উলুহিয়্যার সংজ্ঞা এবং উদাহরণ। এরপর আমরা জানবো যে এই তাওহীদের গুরুত্ব কেমন। ইসলামী শরিয়াতে, কোরআন এবং হাদিসে এই তাওহীদের গুরুত্ব কতটুকু দেওয়া হয়েছে। 1 নাম্বার, আমরা আপনাদেরকে আগামী সপ্তাহে জিজ্ঞাসা করবো যে তাওহীদ আর উলুহিয়্যা এর গুরুত্ব সম্পর্কে কতগুলো আমরা পয়েন্ট বলবো, অনেকগুলো। সেখান থেকে 2-3টা পয়েন্ট আপনাদের কাছ থেকে আমি রিভিউ নিব, জিজ্ঞেস করব যে এই পয়েন্টগুলো কি কি ছিল বলেন তো, এর গুরুত্ব কেন। প্রথম যেটা আমরা বলবো যে শুরু থেকে নিয়ে প্রথম রাসূল হলেন নূহ আলাইহিস সালাম। শুরু থেকে নিয়ে শেষ রাসূল পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সবার প্রথম এবং প্রধান লক্ষ্য উদ্দেশ্য ছিল এই তাওহীদকে বাস্তবায়ন করা। কি? শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সবার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল এই তাওহীদকে বাস্তবায়ন করা। এটাই ছিল তাদের দাওয়াতের মূল বিষয়। অন্য বিষয়ে তারা পরবর্তীতে হাত দিয়েছেন, কিন্তু প্রথমে হাত দিয়েছেন কোথায়? এই তাওহীদের ক্ষেত্রে তারা হাত দিয়েছেন। আমরা দেখব সূরা নাহল আয়াত নম্বর 36। সূরা নাহল আয়াত নম্বর 36, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আর আমি প্রত্যেক জাতির কাছে একজন করে রাসূল প্রেরণ করেছি, যাতে তাদেরকে পথ নির্দেশনা দেয়, হেদায়েতের দিক আহ্বান করে, অন্ধকার থেকে আলোর পথে আনার চেষ্টা করে। এই জন্য আমি প্রত্যেক জাতির মাঝে একজন করে রাসূল প্রেরণ করেছি। রাসূল শব্দটি আরবি শব্দ, এর অর্থ হলো দূত। এর অর্থ হলো দূত। যেমন রাষ্ট্রদূত আছে না, সৌদি আরবে বাংলাদেশের একজন রাষ্ট্রদূত আছে, তাহলে উনি আমাদেরকে প্রতিনিধিত্ব করেন, যে আমাদের যে কোনো সমস্যায় তিনি আমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করে থাকেন। তো এরকম প্রত্যেক জাতির কাছে আল্লাহর পক্ষ থেকে যাতে মানুষজন ভালোভাবে চলাফেরা করে, আল্লাহ একজন করে দূত প্রেরণ করেছেন, রাসূল প্রেরণ করেছেন। কি দিয়ে তাদেরকে প্রেরণ করেছেন? আমি প্রেরণ করেছি এই মর্মে যে আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে দূরে থাকো। তাহলে নবী রাসূল আগমনের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল বলেন তো? তাওহীদ বাস্তবায়ন করা, অর্থাৎ আল্লাহর ইবাদত করা এবং তাওহীদকে দূরে রাখা, তাওহীদ থেকে দূরে থাকা। আগামী সপ্তাহে ধরবো যে নবী রাসূল প্রেরণের উদ্দেশ্য কি।
তাহলে নবী রাসূল প্রেরণের উদ্দেশ্য আমরা এই আয়াতের মধ্যে সূরা নাহলের 36 নম্বর আয়াত, সূরা নাহলের কত নম্বর আয়াত? 36 নম্বর আয়াতে পেলাম যে নবী রাসূল প্রেরণের মূল উদ্দেশ্য ছিল যে তাওহীদ, আল্লাহর ইবাদত করা, শুধুমাত্র আল্লাহর ইবাদত করা এবং তাগুতকে বর্জন করা। তাগুত হলো মানে তাগুত কাকে বলে আমরা এখন জানবো, যে আল্লাহ তাআলা ব্যতীত সকল প্রকার বাতিল শক্তিকে তাগুত বলা হয়। আল্লাহ ব্যতীত, যেমন জাদুকর একজন তাগুত, কেন? সে জাদুবিদ্যার শিক্ষা দেয়। যেমন গায়েবের খবর যে জানায় গণক, সে একটা তাগুত, সে একটা কি তাগুত। তাহলে এরকম আল্লাহ ব্যতীত সকল প্রকার বাতিল শক্তি এরা হলো তাগুত, যারা নিজেদেরকে ইবাদত নেয়, যারা নিজেরা ইবাদত নেই, আল্লাহর মতো করে সাজদা নেয়, এরা হচ্ছে তাগুত। এরপর আমরা জানবো যে প্রত্যেক রাসূল তাওহীদে উলুহিয়াতের মাধ্যমেই তার উম্মতের মাঝে দাওয়াতের কাজ শুরু করেছিলেন। যেমন নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম রাসূল পৃথিবীতে। মামাতে খাচ্ছেন কেন? সর্বপ্রথম রাসূল হলেন পৃথিবীতে নূহ আলাইহিস সালাম, আর নবী হলেন আদম আলাইহিস সালাম। সর্বশেষ নবী এবং রাসূল হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে সর্বপ্রথম রাসূলকে আল্লাহ তাআলা যে মিশন নিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, আরও অন্যান্য যত নবী রাসূল এসেছেন, সবার যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, তারা বলেছিলেন যে ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো। উবুদুল্লাহ অর্থ তোমরা আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ব্যতীত তোমাদের কোনো সত্য উপাস্য নেই। আল্লাহ ব্যতীত এই পৃথিবীতে সত্য কোনো উপাস্য নেই। আপনি পাবেন উপাস্য মানে ইলাহ পাবেন, কিন্তু তারা হচ্ছে মিথ্যা। যেমন আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, পৃথিবীতে আল্লাহ ব্যতীত একাধিক যদি ইলাহ হতো তাহলে এই পৃথিবীটা ধ্বংস হয়ে যেত, এই পৃথিবীটা স্থির থাকতো না, ধ্বংস হয়ে যেত। কারণ এক একজন এক এক রকম সিদ্ধান্ত নিত। তাহলে তাওহীদ আল উলুহিয়াতের গুরুত্বের প্রথম পয়েন্ট হলো, পরীক্ষাতে লেখেন না, যে একটা বিষয় আপনাকে লিখতে দিয়েছে, যে কোনো একটা বিষয় ধরেন কি যে স্বাধীনতার গুরুত্ব লেখো, স্বাধীনতার গুরুত্ব লিখতে গিয়ে তখন আপনি লিখলেন যে অনেকগুলো পয়েন্ট লিখলেন। এরকম তাওহীদ উলুহিয়ার গুরুত্ব কি? প্রথমে দেখলাম যে প্রথম থেকে শেষ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সবার লক্ষ্য উদ্দেশ্য ছিল প্রথম এবং প্রধান যে তাওহীদ বাস্তবায়ন করা, বিশেষত তাওহীদ আল উলুহিয়া। দ্বিতীয় পয়েন্ট সেটা হলো যে প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর সর্বপ্রথম এই তাওহীদের জ্ঞানার্জন আবশ্যক। প্রাপ্তবয়স্ক, আমরা জানি যে প্রত্যেকটা শিশু বাচ্চা জন্মগ্রহণ করে মুসলিম অবস্থায়, ফিতরাতের ওপর জন্মগ্রহণ করে। এরপর তার মা বাবা তাকে ইয়াহুদি বানায়, অথবা নাসারা বানায়, অথবা অগ্নি পূজক বানায়, অথবা মুসলিম বানায়। তাহলে আপনার জ্ঞান হওয়ার পর কি বললো দেখেন, প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর সর্বপ্রথম এই তাওহীদের জ্ঞান অর্জন করা আবশ্যক। তাহলে আপনি এই তাওহীদের জ্ঞান অর্জন করবেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন। কীরকম দেখি। প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে ওমর তিনি কে? আব্দুল্লাহ হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শালা, উমর হলেন শ্বশুর। ক্যামেরাটা বন্ধ করে দেন, তাই না? আপনি না, যে উনি। আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু তাআলা হলেন শ্বশুর। তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর, তাহলে ইবনে উমরের ছেলে আব্দুল্লাহ। যে আনাস ইবনে আমিনুল ইসলাম, তাহলে আনাসের বাবা হলেন আমিনুল ইসলাম, আর আমিনুল ইসলামের ছেলে হলো কে? আনাস। মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, আমাদের নবীর নাম কি? মুহাম্মদ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। তাহলে এখানে দেখেন যে এখানে কি বললেন যে আব্দুল্লাহ ইবনে উমর, তাহলে উমরের ছেলে আব্দুল্লাহ। উমর কে ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ছিলেন। তাহলে আব্দুল্লাহ কে হলো? শালা হলো। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কত কাছের হাদিস একেবারে, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আদিষ্ট হয়েছি আল্লাহর পক্ষ থেকে। ইনি বলছেন যে আল্লাহ রাসূল বলছেন যে আমি আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়েছি, আল্লাহ আমাকে আদেশ করেছেন
হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মানুষের সাথে ততক্ষণ পর্যন্ত জিহাদ সংগ্রাম করে যাব, প্রচেষ্টা চালিয়ে যাব, যতক্ষণ পর্যন্ত মানুষরা এ কথা না বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এ কথার সাক্ষ্য দিচ্ছি। আশহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, আমি এ কথার সাক্ষ্য দিচ্ছি। এ কথা যতক্ষণ পর্যন্ত মানুষ না বলবে আমি ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করতে, জিহাদ করতে, প্রচেষ্টা চালিয়ে যেতে আদিষ্ট হয়েছি। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল। ওয়া ইউকিমুস সালাহ, এবং সালাত কায়েম করতে। তাহলে দেখেন তো তাওহীদের কথা আগে আসলো নাকি সালাতের কথা আগে আসলো? যে ব্যক্তি তাওহীদে বিশ্বাসী সে অবশ্যই সালাত আদায় করবে, আর যে সালাত আদায় করবে সে অবশ্যই তাওহীদে বিশ্বাসী। যে ব্যক্তি বলবে যে আমি তাওহীদে বিশ্বাসী, সে যদি সালাত আদায় না করে তাহলে তার এই বিশ্বাসটা প্রমাণ করে? প্রমাণ করে না। 3 নাম্বার পয়েন্ট বললেন যে ওয়ায়ুতুজ যাকাহ, এবং সে যদি যাকাত দাতা হয়ে থাকে, অর্থাৎ সামর্থ্যবান যদি হয়ে থাকে, ধনী ব্যক্তি হয়ে থাকে, তাহলে সে যাকাত প্রদান করবে। ফাইদা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, যদি তারা এই কাজগুলো করে থাকে তাহলে তারা আমাদের থেকে নিরাপদ, তাদের রক্ত এবং তাদের মাল ধন সম্পদ। ওই যে প্রথমে বলা হলো যে আমি যুদ্ধ করতে কি হয়েছি? আদিষ্ট হয়েছি। যদি কেউ এগুলো মেনে নেয় তাহলে সে ব্যক্তি মুসলিমদের কাছে নিরাপদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা নিরাপদ হয়ে গেল, তাদের রক্ত এবং তাদের সম্পদ কেউ জোর করে তাদেরটা গ্রহণ করবে না। আর এর বিরুদ্ধাচরণ কেউ যদি করে থাকে, ইল্লা বিহাক্কিল ইসলাম, হ্যাঁ শুধুমাত্র ইসলামের হক ব্যতীত। ইসলামের হক কি? যে বছর যদি পার হয় তাহলে আপনার ওই সম্পদে 2.5% যাকাত আসবে, হ্যাঁ এটা আপনি দিতে পারেন। ওয়া হিসাবুহুম আলাল্লাহ, আর তাদের হিসাব, তাদের কাজের হিসাব আল্লাহর কাছে। এর ফলাফলটা, এর নেকিটা আপনি, এর প্রতিদান পাবেন আল্লাহর কাছে। তাহলে এই দ্বিতীয় পয়েন্টে আমরা যেটা জানলাম যে প্রত্যেক প্রাপ্তবয়স্ক জ্ঞানবান আকেলমান, যার যে পাগল নয়, এদের জন্য উচিত হলো তাওহীদের জ্ঞান শিক্ষা করা, তাওহীদের জ্ঞান শিক্ষা করা। যেভাবে আমরা দৈনন্দিন জ্ঞান শিক্ষা দেই, ছোটতে আমরা আদর্শ লিপি কিনে দেই না বাচ্চাদেরকে? আদর্শ লিপি কিনে দেই না? দেই না? ক কয়াকার একা কয়রা সুকারে কু, তারপরে বিভিন্ন পশু পাখি, দিনের নাম, মাসের নাম, মাছের নাম ইত্যাদি আমরা শেখাই না? এরকম আপনি আপনার ছেলে সন্তানকে শেখাবেন যে আমাদেরকে কে সৃষ্টি করেছেন। ছোট থেকে আপনি তার অন্তরে গেঁথে দিবেন যে আমাদের সব কিছুর মূলে হলেন আল্লাহ তাআলা, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। এখন এই যে ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, তুমি কিভাবে হয়েছে? বাবা মার মাধ্যমে হয়েছি। বাবা মার মাধ্যমেই তো হয়, বাবা মা ছাড়াও কি হতে পারে না? বাবা মা ছাড়াও হতে পারে। হ্যাঁ, তাকে এটা বুঝিয়ে দিবেন যে বাবা মা ছাড়াও হতে পারে। তখন একটু গল্প শুনিয়ে দিবেন আদম আলাইহিস সালামের ঘটনা, একটু গল্প শুনিয়ে দিবেন মারিয়াম আলাইহিস সালামের ঘটনা, ঈসা আলাইহিস সালামের ঘটনা, যে হ্যাঁ ইসলামের ইতিহাসে এমন কিছু ঘটনা রয়েছে আল্লাহ যে এত এত বেশি শক্তিমান যে তিনি বাবা মারও প্রয়োজন রাখেন না, কোনো নমুনা ছাড়াও আল্লাহ তাআলা সৃষ্টি করতে পারেন। এভাবে তার অন্তরে, শিশুর অন্তরে তাওহীদটাকে গেঁথে দিবেন। 2 নম্বর আয়াত আমরা দলিল দেখব, সেটা হলো সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক, অতএব জেনে রাখুন আল্লাহ ছাড়া সঠিক কোনো উপাস্য নেই, সত্য কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া। সূরা মুহাম্মাদে ইবাদত করার পূর্বে আপনাকে আপনি ইবাদত করার পূর্বে আপনাকে কেন তাওহীদের জ্ঞানটা অর্জন করতে হবে? আচ্ছা বলেন তো, আপনি ইবাদতটা কেন করছেন, কার জন্য করছেন? আপনি যখন খুঁজবেন যে আমি ইবাদত কেন করছি, নাস্তিকরা কিন্তু ইবাদত এমনিতেই করে না, তারা খুঁজে যে আমি যে ইবাদত করব তো কেন করব। তখন কেনর উত্তরে যদি আপনি তাদেরকে বলেন যে পরকালে তোমাকে জবাবদিহি করতে হবে, তখন তারা বলে কিসের পরকাল? পরকাল তো কিছু নেই। ওরা বলবে যে আমরা তো মাটির সাথে মিশে যাব, আবার আমরা এখান থেকে কিভাবে সৃষ্টি হব? তখন আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা এই শুকনো খনখনে খটখটে মাটি থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করতে পারে। কবরস্থানে গিয়ে দেখবেন যে অনেক হাড় হাড্ডিগুলো এভাবে শুকিয়ে গেছে, তো ওই হাড্ডি থেকেও আল্লাহ তাআলা প্রাণ দিতে পারেন।
আপনার বিশ্বাস হয় না? এই যে একটা খুন হলো না কয়দিন আগে, ভারতে খুন হলো না, কলকাতায় আমাদের একজন এমপি খুন হলো। তো ওই যে গাড়িটাকে ওই গোয়েন্দা যারা সিআইডি আছেন, গাড়ির ওই যে লকটা আছে ওই দরজাটাকে তারা মুছছে, মানে ওখান থেকে নমুনা সংগ্রহ করছে। ওখান থেকে নমুনাটা নিয়ে যারা সন্দেহভাজন ব্যক্তি আছে ওদের ফিঙ্গারের সাথে মিলালে এটাকে বলছে ডিএনএ টেস্ট। এই ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা যাবে যে এখানে কে কে কতজন অংশগ্রহণ করেছে, কে কে জড়িত আছে। হবে না? আচ্ছা, আরও সহজ করে বুঝাই। আপনি যখন এয়ারপোর্টে এসছেন, ফিঙ্গার দিয়েছেন না, বাসমা যখন দিয়েছেন ইমিগ্রেশনে, তখন আপনার পুরো ডিটেলস বায়োডাটা আসছে না, আসে না? এটা যদি মানুষ পারে, আল্লাহ তাআলা আপনাকে এই ক্ষণক্ষণে মাটি থেকে সৃষ্টি করতে পারেন না? আরও সহজ করে বলি, একজন নারী পুরুষ ধর্ষণ করলো, সন্দেহভাজন ব্যক্তি ইনি অস্বীকার করছেন যে আমি তাকে স্পর্শই করি নাই, আমি জায়গাতেই ছিলাম না। এখন ইনার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হলো, ঘাম হোক, লোম হোক, অথবা নখের একটু সামনের অংশ হোক, নেয়ার পর ইনার সাথে মেলানো হলো, ধরা পড়বে না? পড়বে না? এ যতই অস্বীকার করুক যে আমি এখানে এই কাজ আমি ছিলাম না, মানে 100% সে ধরা পড়ে যাবে। তো এটা যদি মানুষ করতে পারে তাহলে আল্লাহর ক্ষমতা কতটুকু? আল্লাহ অবশ্যই পারেন সব কিছুই করতে। তাহলে আমাদেরকে ইবাদতের পূর্বেও জ্ঞান অর্জন করতে হবে তাওহীদের। আমরা জানি সূরা দারিয়াতের 56 নম্বর আয়াত যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। তো মুফাসসিরিনে কেরাম যারা তাফসীর করেছেন তারা বলছেন যে ইল্লা লিয়াবুদুন, লিয়াবুদুন শব্দের অর্থ হলো, ব্যাখ্যা হলো আই লিওয়াহিদুন, যে আমরা তাওহীদকে বাস্তবায়ন করার জন্যই মানুষদেরকে আমরা সৃষ্টি করেছি, অর্থাৎ আল্লাহর একত্ববাদকে মেনে নেওয়ার জন্য আমরা সৃষ্টি করেছি। আপনি যদি এটা করতে না পারেন তাহলে আপনার সমস্ত আমল বৃথা। আমরা যদি তাওহীদে বিশ্বাসী হতে না পারি, ইবাদতটা শুধুমাত্র নিরেট আল্লাহর জন্য করতে না পারি, সব আমল আমাদের বিনষ্ট হয়ে যাবে। চলুন আমরা দেখি ইহকালীন যাবতীয় কল্যাণ, 3 নম্বর পয়েন্ট, ইহকালীন যাবতীয় কল্যাণ ও সুখ শান্তি তাওহীদে উলুহিয়ার জ্ঞান লাভ করার উপরে নির্ভরশীল। আপনার যদি তাওহীদে উলুহিয়ার জ্ঞান না থাকে, আপনি ওই যে বললাম না ইবাদত কার জন্য করছেন, কেন করছেন, এর অর্থ যদি আপনি খুঁজে না পান তাহলে আপনার আমলের কোনো প্রতিদান আপনি পাবেন না, ফলাফল বৃথা হয়ে যাবে, ফলাফল শূন্য হয়ে যাবেন। 4 নম্বর পয়েন্ট হলো এই তাওহীদ ওই সকল আমল প্রস্তুত করার মূল ভিত্তি, অর্থাৎ সকল আমল নির্ভরশীল আপনার এই তাওহীদের উপর। কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা একটা আয়াত বলছেন, সেটা হলো সূরা ফুরকান আয়াত নম্বর 23। কোন সূরা? সূরা ফুরকান আয়াত নম্বর 23। আল্লাহ তাআলা বলছেন ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, আর আমি তাদের কৃতকর্মের প্রতি অগ্রসর হব। আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদের কাজগুলোকে দেখব, কৃতকর্ম বলতে এখানে তাদের আমলনামাগুলো, তাদের আমলগুলো আমি দেখব, অতঃপর সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণা রূপে রূপান্তর করব। অর্থাৎ কেন? আপনি ইবাদত করেছেন ঠিকই, কিন্তু আপনার ইবাদতের মধ্যে তাওহীদ ছিল না, আপনার ইবাদতের মধ্যে শিরক ছিল। মনে হচ্ছে যে আপনি অনেক দিন থেকে ইবাদত করছেন, অনেক ইবাদত করেছেন, পরকালে গিয়ে দাঁড়িয়ে দেখবেন যে আপনার ফলাফল শূন্য। আপনাকে আগে সচেতন করা হয়েছিল যে তাওহীদের মধ্যে, ইবাদতের মধ্যে যদি তাওহীদ না থাকে তাহলে সেটা হবে ফলাফল শূন্য, বিক্ষিপ্ত ধূলিকণার ন্যায় আল্লাহ তাআলা ছুঁড়ে মারবেন, সেটা দ্বারা আপনি কোনো উপকার পাবেন না। সুতরাং এখনই আপনাকে সচেতন হতে হবে যে আপনার ইবাদতটা কি শুধুমাত্র আল্লাহর জন্য হচ্ছে, আপনার সালাতটা, আপনার সিয়ামটা, আপনার সাজদাটা, আপনার কুরবানিটা, আপনার যাবতীয় ইবাদত আল্লাহকে রাজি খুশি করার জন্য নাকি মানুষকে দেখানোর জন্য, নাকি মানুষকে খুশি করার জন্য? গত রাতে আমরা একটা কথা বলেছিলাম মোটা দাগে মূল, আপনার ইবাদতে যদি আল্লাহ খুশি হন আর আপনার ইবাদতে যদি পৃথিবীর মানুষ অখুশি হন, মনে রাখবেন যে এরা অখুশি হলে আমার কোনো সমস্যা নাই। আর আপনি যদি আল্লাহকে অখুশি রেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অখুশি রেখে নিজের এলাকায় গা বাঁচানোর জন্য, নিজের এলাকায় ভালো মানুষ হওয়ার জন্য, ফিতনা ফাসাদ যেন না হয়, আপনাকে তারা বলে যে ফিতনাকারী, তুমি এভাবে আমল করছো, ফিতনা করছো, তাহলে এরা অখুশি হয়ে আপনাকে মারতে আসে, ধরতে আসে ইত্যাদি। আপনি যদি তাদেরকে খুশি করে আল্লাহকে অখুশি করেন তাহলে আপনি কি উপকৃত হতে পারবেন? উপকৃত হতে পারবেন না। সুতরাং আমাদেরকে আমাদের ইবাদতটাকে রক্ষা করতে হবে। সর্বশেষ এ পয়েন্টে এসে আমরা একটা আয়াত বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলছেন সূরাতুন নিসার 116 নম্বর আয়াত,
কোন সূরা? 116 নম্বর আয়াত সূরা নিসার। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করেন না তার সাথে যারা শরীক করে, এরকম ব্যক্তিকে আল্লাহ তাআলা, অর্থাৎ শিরকের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর শিরকের গুনাহ ব্যতীত যত বড়ই আপনি অপরাধ করেন না কেন, চুরি করেছেন, জেনা করেছেন, ডাকাতি করেছেন, যত বড়ই, এক কথা আপনি শিরক করেননি, আপনার জান্নাতে যাওয়ার সুযোগ আছে। আপনি শিরক করেননি তাহলে আপনার জান্নাতে যাওয়ার সুযোগ আছে। আর যদি আপনি শিরক করে মারা যান তাহলে আপনার জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ থাকে না। যার বাস্তব প্রমাণ দেখবেন, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, ইনি কি শিরক অবস্থায় মারা গিয়েছেন নাকি শিরক ছাড়াই, মুশরিক অবস্থায় মারা গিয়েছেন নাকি মুসলিম অবস্থায়? মুশরিক অবস্থায়। অথচ এই লোকটা পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ ছিল ওদের মধ্যকার মুশরিকদের মধ্যে, যেমন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা। কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত প্রকার যেভাবে সাপোর্ট দেওয়া দরকার সেভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট দিয়েছেন। তারপরেও যে ইমানের এই কণা না থাকার কারণে, ইমানটা না থাকার কারণে মুশরিক অবস্থা মারা গিয়েছে। এই জন্য সবচেয়ে নিম্নতম এই শাস্তিটা তাকে দেওয়া হবে। তাহলে আপনাকে আমাকে দেখেন ভাই, আপনার মধ্যে যদি আপনি অনেক ইবাদত করতে পারছেন না, বাস ফরজ 5 ওয়াক্ত সালাতটা আদায় করুন, হালাল হারাম মানা বাছা এটা বেঁচে চলুন, মানুষকে ক্ষতি করবেন না, বাস আপনি জান্নাতে যেতে পারবেন, আপনি জান্নাতে যাওয়ার সুযোগ আছে। হ্যাঁ, কোনো ক্ষেত্রে যদি আমরা শিরক করে ফেলি, আমরা অনেক সময় শিরক করেছি বিভিন্নভাবে, তাহলে এখনও আমাদের সুযোগ আছে তাওবা করার। এখন আমাদের কি আছে? সুযোগ আছে তাওবা করার মৃত্যুর আগ পর্যন্ত। কিন্তু আপনি মৃত্যুর আগে যদি তাওবা করার সুযোগ না থাকে তাহলে আপনার তাহলে কি? জাহান্নাম, জান্নাতে যাওয়ার সুযোগ নাই। আপনি শিরক করে যত ভালো কাজ করেন না কেন, যত নেকির কাজ করেন না কেন, যত দান খয়রাত করেন না কেন, এটা আপনার কোনো কাজে আসবে না। সব আমলগুলো আল্লাহ তাআলা বিফলে চলে যাবে, বিফলে দিয়ে দিবেন, নষ্ট হয়ে যাবে। এই জন্য এই তাওহীদের জ্ঞান আমাদেরকে অবশ্যই অর্জন করতে হবে এবং সেটা মানতে হবে। শুধু আমরা জানলাম, শিখলাম, কিন্তু বাস্তবায়ন করলাম না, মানলাম না, তাহলে আমাদের কোনো ফলাফল আসবে না। আমরা এই তাওহীদ আল উলুহিয়ার আলোচনা এখানে শেষ করছি। আমরা আর একটু রিপিট করতেছি যে বান্দার সকল ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করাকেই তাওহীদ আল উলুহিয়া বলে। তাওহীদ আল উলুহিয়া, আমরা কেন তাওহীদ আল উলুহিয়া শিখবো, জানবো তাওহীদ আল উলুহিয়ার গুরুত্ব কি, সেটা হলো যে এটা প্রথম থেকে শেষ নবী পর্যন্ত সব নবী রাসূলের এটা দাওয়াতের মূল বিষয় ছিল। দ্বিতীয়ত আমরা যেটা জেনেছি যে প্রাপ্তবয়স্ক সকল মানুষের এই জ্ঞান অর্জন করা, তাওহীদের এই জ্ঞান অর্জন করাটা আবশ্যক, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার জন্যই আদিষ্ট হয়েছেন। তৃতীয়ত, ইহকালীন দুনিয়ায় সুখ স্বাচ্ছন্দ্য যদি আপনি পেতে চান তাহলে এই তাওহীদের জ্ঞান আপনাকে অর্জন করতে হবে, মানতে হবে। চতুর্থত, আপনার ইবাদতের মূল ভিত্তি হলো এই তাওহীদ আল উলুহিয়া। যদি এই তাওহীদ আল উলুহিয়া না থাকে তাহলে আপনার ইবাদতটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, যেটা আল্লাহ তাআলা বলছেন যে সূরা আল ফুরকানের 23 নম্বর আয়াতে যে বিক্ষিপ্ত ধূলিকণা নিয়ে আল্লাহ তাআলা আপনার দিকে সেটা ছুঁড়ে মারবেন, আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, সর্বশেষ যে আয়াতটা আমরা বলবো, সূরা মাইদার 72 নম্বর আয়াত। কোন সূরা? মাইদার 72 নম্বর আয়াত। ভালো করে খেয়াল করেন। ইন্নাহু, নিশ্চয় যে, মাই ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবে। সহজ করে বুঝেন, নিশ্চয় যে আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহ, আল্লাহ তার জন্য হারাম করে দিবেন। তার জন্য কি করবেন? হারাম করে দিবেন। আলাইহি, তার উপরে, আল জান্নাতা, কি জান্নাত আল্লাহ তাআলা তার জন্য কি করে দিবেন? কার জন্য এটা জান্নাত হারাম? যে শিরক করে। আর যে শিরক করে তাকে বলা হয় কি? মুশরিক। যে শিরক করে, যে ইসলাম গ্রহণ করে তাকে বলা হয় মুসলিম। তাহলে যে শিরক গ্রহণ করে তাকে বলা হয় কি? মুশরিক। তাহলে যে মুশরিক হবে, যে শিরক গ্রহণ করবে, তার জন্য কি হয়ে যাবে? জান্নাতটা হারাম হয়ে যাবে। ওয়ামা আওয়াহুন নার, আর তার জন্য স্থানটা হয়ে যাবে কি? নার মানে কি? আগুন। আমরা জানি যে আগুন থাকে কোথায়? জাহান্নামে। তাহলে তার জন্য তার থাকার স্থানটা হয়ে যাবে জাহান্নাম। তাহলে যে ব্যক্তি শিরক করবে তার জন্য হয়ে যাবে জান্নাত হারাম, তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ওয়ামা লিয-যালিমিনা, আর এই জালেমদের জন্য, অর্থাৎ যারা শিরক করে, আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন যে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো সবচেয়ে বড় জুলম। মানে আল্লাহর ক্ষেত্রে আপনি মিথ্যারোপ করছেন,
আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করছেন, তাহলে এই জালেমদের জন্য মিন আনসার, কোনো সাহায্যকারী থাকবে না। আপনি শিরক করেছেন, আপনি শিরক করেও কিন্তু কোনো সাহায্যকারী খুঁজে পাবেন না। আপনি যদি কাবিরা গুনাহ করেন তারপরেও আপনি সাহায্যকারী পেতে পারেন, জাহান্নাম থেকে বের হয়ে আসার আপনার সুযোগ আছে। কিন্তু শিরক করে যদি আপনি মরে যান তাহলে আপনার আর কোনো সুযোগ নাই। আপনার ছেলে মেয়েরাও আপনার জন্য কি করতে পারবে না? সুপারিশ করতে পারবে না। সুপারিশ করতে পারবে কি? মুশরিকের জন্য কি ছেলে মেয়েরা? আপনার ছেলে জান্নাতি কিন্তু আপনি মুশরিক অবস্থায় মারা গিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা মাকে কি জান্নাতে নিয়ে আসতে পারবে কি? তার বাবাকে জান্নাতে নিয়ে আসতে পারবে? অথচ তার ছেলে কি আমাদের মতো সাধারণ মানুষ? অথচ তার ছেলে হলেন নবী। নবী তার বাপকে জাহান্নাম থেকে আনতে পারবে না। কেন? কেন কি? সে মুশরিক। আর ওয়ামালিদ যালিমিনা মিন আনসার, আর মুশরিকদের জন্য কি নেই? কোনো সাহায্যকারী নেই। আনসার মানে কি? সাহায্য করা। তাহলে মুশরিকদের জন্য কোনো সাহায্যকারী নেই। এমনকি নবী তার বাবাকেও জাহান্নাম থেকে বের করে আনতে পারবেন না। চিন্তা করে দেখেন তাহলে আমাদের অবস্থাটা কোথায় দাঁড়াতে পারে। সুতরাং প্রিয় ভাইরা, আসুন আমরা এই তাওহীদের জ্ঞান বেশি বেশি অর্জন করি এবং এগুলোর প্রতি আমল করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। আর আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আমরা যা শিখছি সেগুলো যেন আমরা আমল করতে পারি। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।